কল্পনা করুন, এমন কিছু মানুষ আছেন যারা ওয়াল স্ট্রিটে কাজ করেন না, তাদের নেই কোটি টাকার ফান্ড, তবুও তারা নিজের ঘরে বসেই কোটি কোটি ডলার ট্রেডিং থেকে আয় করছেন। তাদের নাম আমরা জানি না, তারা কোনো বইয়ের পাতায় নেই, খবরের শিরোনামেও নেই, কিন্তু তাদের সাফল্য এতটাই বড় যে অবাক হয়ে যেতে হয়। প্রশ্ন হল, এরা কিভাবে এটা সম্ভব করেছে? আজকের ফ্ল্যাশ সামারিতে আমরা আলোচনা করব জ্যাক ডি সোয়াগারের লেখা বই আননোন মার্কেট উইজার্ডস। এই বইতে তিনি তুলে ধরেছেন সেই সব অজানা ট্রেডারদের গল্প যারা কোনো খ্যাতি বা বড় অফিস ছাড়াই বাজারে কিংবদন্তি হয়ে উঠেছেন। এখান থেকে আমরা জানব সফল ট্রেডিংয়ের জন্য কি কি অভ্যাস প্রয়োজন, ঝুঁকি নিয়ন্ত্রণের আসল রহস্য, আর কেন মানসিকতা ট্রেডিংয়ের সবচেয়ে বড় শক্তি। ট্রেডিং জগতে অনেক বিখ্যাত নাম শোনা যায়, যেমন জর্জ সোরোস, পল টিউডার জোন্স, স্ট্যানলি ড্র্যাকেনমিলার ইত্যাদি। কিন্তু আননোন মার্কেট উইজার্ডস বইতে জ্যাক ডি সোয়াগার এমন সব ট্রেডারদের গল্প বলেছেন যাদের নাম সাধারণ মানুষের কাছে অচেনা হলেও তারা নিজেরা বাজারে অসাধারণ সফলতা পেয়েছেন। এই ট্রেডাররা কোনো বিশাল হেজ ফান্ড ম্যানেজার নয়, আবার ওয়াল স্ট্রিটের নামকরা অফিসে কাজও করেন না। তারা সাধারণ মানুষ, কেউ বাসায় বসে, কেউ ছোট পুঁজিতে শুরু করে, আবার কেউ ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়ে কোটি কোটি ডলারের লাভ করেছে। বইয়ের মূল উদ্দেশ্য হল সফল ট্রেডার হওয়ার জন্য প্রতিভা নয়, বরং ধৈর্য, সঠিক মানসিকতা, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং শেখার ইচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1. সাধারণ ট্রেডারদের অস্বাভাবিক সাফল্য। বইয়ের শুরুতে লেখক দেখান এই ট্রেডাররা কোনোভাবেই বিশেষ সুবিধাপ্রাপ্ত ছিলেন না। অনেকেই ছোট পুঁজিতে শুরু করেছেন, কেউ বা একাধিকবার ব্যর্থ হয়ে আবার ফিরে এসেছেন। তাদের মূল শক্তি হল কঠোর শৃঙ্খলা, ক্ষতি সীমিত রাখা, বাজারের সাথে মানিয়ে চলা। এখান থেকে মূল শিক্ষা, আপনার শুরুটা কেমন হলো তা গুরুত্বপূর্ণ নয়, বরং কিভাবে আপনি ধারাবাহিকভাবে শিখে এগোচ্ছেন সেটাই আসল। 2. ঝুঁকি ব্যবস্থাপনা। প্রায় সব ট্রেডারই জোর দিয়ে বলেছেন ঝুঁকি নিয়ন্ত্রণই ট্রেডিংয়ের প্রাণ। প্রতিটি ট্রেডে ঝুঁকি ছোট রাখা, সাধারণত অ্যাকাউন্টের 1 থেকে 2%, স্টপ লস ব্যবহার করা, বড় ক্ষতি এড়িয়ে চলা। অনেক ট্রেডার বলেছেন তারা কখনো এমন ট্রেড নেন না যেখানে ক্ষতির সম্ভাবনা অনেক বড়। লাভ মিস হয়ে গেলে চলবে, কিন্তু বড় ক্ষতি যেন না হয়। 3. মানসিকতা ও ধৈর্য। বাজার সবসময় অনিশ্চিত, তাই এখানে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক স্থিতিশীলতা দরকার। অনেক ট্রেডারই বলছেন তারা পারফেক্ট ট্রেড খোঁজেন না, বরং যেসব ট্রেড তাদের কৌশলের সাথে মিলে সেগুলোতে ধৈর্য ধরে এন্ট্রি নেন। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা, ভালো ট্রেডাররা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন না, তারা শৃঙ্খলা দিয়ে আবেগকে নিয়ন্ত্রণ করেন। 4. ভিন্ন ভিন্ন কৌশল। এই বইয়ের বিশেষ দিক হল কোনো নির্দিষ্ট একটি কৌশল নেই। কেউ টেকনিক্যাল অ্যানালিসিস ব্যবহার করে, কেউ আবার ফান্ডামেন্টাল বিশ্লেষণে নির্ভর করে, কেউ শুধু নির্দিষ্ট মার্কেট, ফরেক্স, অপশন, স্টক নিয়েই কাজ করে। মূল শিক্ষা হল কোনো একক সঠিক কৌশল নেই। সফলতা আসে তখনই যখন ট্রেডার তার নিজের ব্যক্তিত্ব ও দক্ষতার সাথে মানানসই কৌশল তৈরি করে। 5. ক্ষতির পর পুনরুত্থান। অনেক ট্রেডারই বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু তাদের আলাদা করেছে ক্ষতি থেকে শিক্ষা নেওয়া, আবার নতুনভাবে শুরু করা, পুরনো ভুল না করা। একজন ট্রেডার বলেছেন, ট্রেডিং কেরিয়ারে আমি যতবার হেরেছি মতে পারি সেটা শিক্ষার সুযোগ ছিল। 7. ধৈর্যশীলতা। সফল ট্রেডাররা কোনো এক কৌশলে চিরকাল আঁকড়ে থাকেন না। বাজার যখন পরিবর্তিত হয় তখন তারাও কৌশল বদলান। যদি ভোলাটিলিটি বেশি হয়, পজিশন ছোট করেন। যদি ট্রেন্ড স্পষ্ট হয় তখন বড় পজিশন নেন। নতুন মার্কেট কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নেন। 8. অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি। বইয়ের একটি বড় শিক্ষা হল সফল ট্রেডাররা অর্থকে চূড়ান্ত লক্ষ্য মনে করেন না। তাদের কাছে ট্রেডিং হলো একটা খেলা, একটা চ্যালেঞ্জ। টাকার প্রতি অতিরিক্ত আবেগ থাকলে ভুল সিদ্ধান্ত আসে। তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো সঠিকভাবে খেলা, টাকা তখন ফলাফল হিসেবে আসে। 8. সাধারণ মানুষের জন্য শিক্ষা। জ্যাক সোয়াগার এই গল্পগুলো থেকে পাঠকদের জন্য কিছু মূল উপদেশ দিয়েছেন। ছোট পুঁজি দিয়েও শুরু করা যায়, শেখার প্রক্রিয়া কখনো থামানো যাবে না। ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র, এক রাতের মধ্যে সফলতা আসে না। ধারাবাহিক ছোট লাভই বড় সফলতায় পরিণত হয়। মূল শিক্ষা: 1. ডিসিপ্লিন। সফল ট্রেডাররা নিজেদের কৌশল ভাঙেন না,
বাজার যতই প্রলোভন দেখাক তারা নিজের নিয়ম মেনে চলে। 2. রিস্ক ম্যানেজমেন্ট। ক্ষতি সীমিত রাখার ক্ষমতাই তাদের দীর্ঘমেয়াদী টিকে থাকার মূল কারণ। 3. সাইকোলজি। ভয় ও লোভ, এই দুই আবেগই ট্রেডারদের সবচেয়ে বড় শত্রু। যারা এই আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তারাই টিকে থাকে। 4. ব্যক্তিত্বের সাথে মানানসই কৌশল। একজনের জন্য কাজ করা কৌশল অন্যজনের জন্য ব্যর্থ হতে পারে, তাই সবার জন্য আলাদা পথ দরকার। 5. শেখার ইচ্ছা। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। বাস্তব জীবনে প্রয়োগ। সাধারণ বিনিয়োগকারী বা নতুন ট্রেডারদের জন্য বইটির শিক্ষা অত্যন্ত মূল্যবান। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে হবে। প্রতিটি ট্রেডে ঝুঁকি সীমিত রাখতে হবে। অল্পতেই ধৈর্য হারানো যাবে না। সবকিছুর আগে নিজের মানসিকতা ও শৃঙ্খলা তৈরি করতে হবে। আননোন মার্কেট উইজার্ডস বই আমাদের শেখায়, সফল ট্রেডিং মানে কোনো ম্যাজিক ফর্মুলা নয়। এটি হলো মানসিক দৃঢ়তা, ঝুঁকি নিয়ন্ত্রণ, ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টার ফল। সাধারণ মানুষও অসাধারণ সফলতা পেতে পারে যদি তারা নিয়ম মেনে চলে এবং হাল না ছাড়ে। আপনি যদি ট্রেডিং বা বিনিয়োগে আগ্রহী হন তাহলে এই বই আপনার জন্য এক অমূল্য গাইড হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, অডিলাভ বুকস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন ট্রেডিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, ঝুঁকি নিয়ন্ত্রণ নাকি মানসিকতা।